আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়া কিন্তু আমি সবসময়ই আপনাদের জন্য করে থাকি। তো আপনাদের দোয়া ও আল্লাহ তাআলার দোয়ায় আমার পরিবারের প্রত্যেকটা মেম্বার কিন্তু খুব ভালো আছে। তো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে আপনাদের দাদাভাই উঠে পড়ল, সেই সাথে আমিও কিন্তু উঠলাম। তার আগে আমি উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম, নিয়ে আপনাদের দাদাভাইকে ডাকলাম। ডাকা মাত্রই সঙ্গে সঙ্গে উঠে পড়ল। তো আমি বললাম যে আজকে যেখানে তাড়াতাড়ি উঠলে একটু তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসো না, আজকে তো ভোট দিতে যেতে হবে। তো আপনাদের দাদাভাই বলল আজকে আমি কোনো বাজারে যাব না, যা হোক কিছু রান্না করে নাও। কিন্তু ভাবলাম বাড়িতে আছে আর এই গরম পড়ছে, এই সময় একটু টক টক কিছু হলে বা হালকা পাকে কিছু রান্না হলে সেটাই বেটার হতো। তো ভাবলাম কিছু ঠিক আছে, যেতে হবে না, আব্বাকে বলে দেখি, আব্বা যদি যায় তাহলেই তো হয়ে গেল, বাজারটা আনা নিয়েই তো কথা। তো আব্বাকে গিয়ে বললাম। তা আব্বা বলা মাত্রই বাজারে চলে গেল। কি কি বাজার করতে হবে সেটাকেও বলে দিলাম। তো চলে গেল। তার মধ্যে আপনাদের দাদাভাই ওদিকে গোসল করতে গেল, যে ভোট দিতে যাবে। গোসল করেই ভোট দিতে যাবে, ভোট দিয়ে এসেই ভাত নিয়ে দোকানে চলে যাবে। আজকে সকালে কিন্তু দোকানটা খোলেনি। তো এদিকে আমি নাস্তা পানি সমস্ত কিছু রেডি করলাম। আপনাদের দাদাভাই গোসল সেরে এসে নাস্তা পানি খেয়ে নিল আর ভোট দিতে চলে গেল। তারপরে আমি ঘর বাড়ি সমস্ত কিছু ঝাঁটপাট দিয়ে নিলাম, নিয়ে মাত্রই আমি ঘরটাও মুছে নিলাম, সেটা অফ ক্যামেরায় আপনাদেরকে হয়তো দেখাতে পারলাম না, কিন্তু ঘরটা ঝাড় দেওয়াটাই হয়তো দেখালাম। সমস্ত কিছু কিন্তু দেখানো অসম্ভব ব্যাপার হয়ে যায়। সংসারের সমস্ত কাজের মধ্যে ক্যামেরা অন করাটাও অসম্ভব ব্যাপার হয়ে যায়। দেরি হয়ে যাবে, আপনাদের দাদাভাই দোকানে যাবে, তো সেই জন্য কিছুটা অংশ হয়তো আপনাদের কাছে তুলে ধরলাম। ওদিকে মাথায় টেনশান যে আমার তাড়াতাড়ি রান্না করতে হবে, রান্না করে নিয়ে তারপরে গোসল করে ভোট দিতে যেতে হবে। আবার তার থেকে আরও টেনশান, আপনাদের দাদাভাই ভোট দেওয়া হয়ে গেলে এসে মাত্রই খুব তাড়া করবে, দোকান খুলবে দুপুরের দিকে। খাওয়া দাওয়া হয়তো দোকানে গিয়েই করবে, সকালের দিকে আর দোকানটা খুললো না। তো এদিকে আব্বা চলে আসলো বাজার নিয়ে। আমি দেখলাম কি কি বাজার নিয়ে আসলো। দেখি আব্বা একটা একটা করে বাজার সমস্ত থলে থেকে বার করলো, আর মাছ সেটাকে টেনে টেনে নিয়ে দেখছিল কি কি বাজার নিয়ে আসলো। এদিকে চিকেন দেওয়া আনলো, একটা বড় রুই মাছ নিয়ে আসলো, ঝিঙে নিয়ে আসলো। মা সবজিগুলো বেছে দিল আর আমি মাছটা কোটা বাছা করে নিয়ে আসলাম। এদিকে সমস্ত সবজিটা বাছা কোটা কমপ্লিট হয়ে গেল আর আমি চুলোর ধারে বসে পড়লাম রান্না করতে। মাছটাও ভাজতে দিলাম আর একধারে ভাত বসিয়ে দিলাম। মাছ ভাজতে অনেক সময় লাগে, আবার এই যে মাছের একটা ডিম বার হলো দেখলাম পেটের থেকে। তো কিছুই করার নেই, ডিমটা কিন্তু ছেলে খেতে প্রচণ্ড ভালোবাসে। ও তো এই যে মাঝারি সাইজের রুইটা একদমই খায় না, ওতে কাঁটা থাকে বলে। ডিমটা আছে বলে বেশ মজা হলো, যে ওটাকে বেসন দিয়ে বড়া বড়া টাইপের বানিয়ে দেব, আর ওটাই খাবে আর আমরা খাবো মাছ। আবার সবজিও খেতে চায় না, কিন্তু জোর করে খাওয়ানো হয়। এই যে ঝিঙের তরকারিটা রান্না হচ্ছে না, এই রকম গরমে, আপনারাই বলেন না, এই রকমই গরমে এই যে হালকা পাকে ঝিঙের তরকারি বা ঢ্যাঁড়সের তরকারি, এগুলোই তো খেতে ভালো লাগে। মাংস কি সবসময় ভালো লাগে? কিন্তু ছেলের মাংস না হলে যেন ভাতই একদমই ওঠে না। তবু জোর করে আমি ওকে সবজি খাওয়ানোর চেষ্টা করি। মাছের ডিম আছে, এই দিয়েই আজকে চালিয়ে নেবে, ও অবশ্য কিছুই বলবে না। আর যদি মাছটা থাকতো, ডিম না থাকতো, তাহলে ওকে একটা ডিম অন্তত ভেজে দিতে হতো আমাকে। এদিকে ঝিঙেটা আমি সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না করছিলাম, আর ঝিঙেটা যখন কষিয়ে রান্না করছিলাম না, তো একদমই আমি পানি দেয়নি। ঝিঙে এইভাবে কষাতে কষাতে ঝিঙের থেকে অনেক পানিই বার হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু একটু সামান্য পানি দিতে হয়েছিল আমার। কেন জানেন তো, এই যে আমি ওতে মাছ দেব, মাছের ডিম দেব, ওতে না দিলে একদমই কষা কষা টাইপের হয়ে যাবে। আর ঝিঙে তরকারি তো পানির তরকারি, বেশ ভালোই লাগে এই গরমে। ঠান্ডা ঠান্ডা ঝিঙের তরকারি হালকা পাক শরীরের পক্ষে খুবই উপকার হয়। তো দেখেন বন্ধুরা,
আমি যে এই যে কিছুদিন হলো চুলোতেই রান্না করছি, আপনাদের কাছেও শেয়ার করছি। গ্যাসে একদমই রান্নাবান্না করছি না। গ্যাসটা আসতে প্রায় ৪৫ দিন সময় লাগে, কিন্তু এই যে আমার চুলোয় রান্নার করা একদমই কিন্তু অভ্যাস নেই। মানুষ হচ্ছে অভ্যাসের বস্তু। আজ আমি যে অভ্যাস করছি, কাল আমার এটা হ্যাবিটে পরিণত হয়ে যাবে। কিন্তু এখন যে আমি চুলায় রান্না করি, খুব কষ্ট হয়, সেটা বলে বোঝাতে পারি না। আপনাদের দাদাভাই কিন্তু গ্যাসেই রান্না করতে বলে, কিন্তু গ্যাস শেষ হয়ে গেলে তখন কে বলবে আমার এই ৪৫ দিনের জন্য অপেক্ষা করতে, আর রাত্রে তখন আমার এই চুলোয় আসতে হবে। সেই ভেবে আমি দুপুরের রান্নাটা অবশ্য চুলাতেই করি। এদিকে হাতে কালি, পায়ে কালি, মনে হয় যে সমস্ত জায়গায় কালি লেগে যাচ্ছে আমার। আর গ্যাসে যখন রান্না করতাম তখন মনে হতো কোনো জায়গায় কালি লাগছে না। ভাবি যে কালি লাগাবো না, কিন্তু কোথায় থেকে যে কিভাবে কালি লেগে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। আগে তো কখনো আমি এইভাবে চুলোয় রান্না করতাম না, কিন্তু মা মাঝে মধ্যে করতো। কিন্তু মায়ের শরীরটা যে এখন যে এত খারাপ, মাও যে চুলোয় রান্না করবে তাও মা পাচ্ছে না, তাই আমিই রান্না করি। আর হাতে পায়ে কালি লাগছে, গোসলের আগে এরকম একটু কালি মাখামাখি কোনো ব্যাপারই থাকে না, কিন্তু গ্যাসটা শেষ হয়ে গেলে তখন তো খুব কষ্ট হবে রাত্রে এইভাবে এসে কালি মাখামাখি করে রান্না করতে। এই ভেবে কিন্তু আমি দুপুরের রান্নাটা কিন্তু এই যে চুলায় রান্না করি। তো একে একে সমস্ত রান্না প্রায় আমার কমপ্লিটের দিকে চলে আসলো। এদিকে ঝিঙেটাও হয়ে গেল, তাতে মাছের ডিমগুলো দিয়ে এলাম, দিয়ে কিছুক্ষণ ফোটালাম। ওদিকে আপনাদের দাদাভাই তো বাড়িই চলে আসলো, এসে আমাকে হাঁকাহাঁকি করছে যে রান্না কি এখনও হয়নি। আমি বললাম যে তাড়াতাড়ি রান্নাটা আজকে যাও কিছু রান্না করে তুমি সেরে নেবে, আবার ভোট দিতে যাবে, এই রকমই আমাকে বলছিল। আপনারাই বলেন তো, গ্যাসের রান্না চুলায় রান্না একটু দেরি হয় না? চুলাতে রান্না করতে করতে কতবার যে আমার চুলাটা নিভে যাচ্ছে সে আমিই জানি, সে কি আপনাদের দাদাভাই জানে? ও তো ওর মতো বলেই যাচ্ছে। তো এদিকে দেখেন, একটু টমেটোর টকও বানাচ্ছিলাম আমি। টমেটোর টক বানালে খেতে খুব ভালো লাগে এই রৌদ্রের সময়। আমার মতো কে কে এই রকম টক খেতে ভালোবাসেন? কিন্তু আমের টকটি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। কয়েকদিন হলো আমি খেয়েছিলাম, কিন্তু খাওয়া মাত্রই আমার এত গ্যাস হচ্ছিল, তো বলে বোঝাতে পারছি না, তাই টমেটোর টকই করেছিলাম। তো আপনাদের দাদাভাইকে একে একে সমস্ত কিছু আমি টিফিন ক্যারিয়ারে গুছিয়ে দিচ্ছি, আর আপনাদের দাদাভাই ওদিকে রেডি হয়ে নিল, দোকানে গিয়ে খাওয়া দাওয়া সারবে আপনাদের দাদাভাই। তাই আমি গোসলের আগেই এগুলো দিয়ে দিলাম, আর এরপরে গোসল সেরে নিয়ে ভোট দিতে চলে যাব আমি। আর একটা টক আমি টিফিন কন্টেনারে করে দিলাম সাদা। তো কেমন হলো আমার ভিডিওটি অতি অবশ্যই আপনারা জানাবেন। তো আপনাদের প্রত্যেককে আমি জানাই আল্লাহ হাফিজ।